এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী আতাউর কাউসার। প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরের খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আজ রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন এবং রাত 1:40-এ এমিরেটসের একটি ফ্লাইটে তিনি এবং তার সফর সঙ্গীরা নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা করবেন। তো এখন থেকে 7 মিনিট আগে, ঠিক 7 মিনিট আগে তিনি যমুনা ছেড়েছেন, এই মর্মে আমাদের কাছে খবর এসেছে। যে কোনো মুহূর্তে হয়তো আমরা দেখব প্রধান উপদেষ্টার বহরের গাড়ি বিমানবন্দরে প্রবেশ করবেন, অর্থাৎ ভিভিআইপি টার্মিনালে প্রবেশ করবেন। প্রধান উপদেষ্টার সাথে যে সফর সঙ্গীরা রয়েছেন, আমি উল্লেখ করতে চাই যে 6 জন উপদেষ্টা তার সাথে রয়েছেন। বাংলাদেশের অন্যতম যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন। উল্লেখ করার মতন আছেন জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতের আছেন নায়েবে আমির আবদুল্লাহ তাহের এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন আছেন। এবং প্রত্যেকটি দল থেকেই আরও 3 জন করে নেতৃবৃন্দ এই দলের সাথে যুক্ত হয়েছেন। আমি যেটি বলছিলাম, দেখতে পাচ্ছেন যে অগ্রগামী যে দল, অর্থাৎ প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট যদি কোথাও ভ্রমণ করেন তাহলে একটি অগ্রগামী দল থাকে, যে অগ্রগামী দলটি মোটরসাইকেলে থাকে। সেই অগ্রগামী দলটি এইমাত্রই বিমানবন্দরে প্রবেশ করেছে ভিআইপি টার্মিনালে। অর্থাৎ তারা কিন্তু এই যে মূল যে বহরটি আসে, সেই বহরটি আসার আগে সড়কটিকে তারা সড়কটি একেবারে ক্লিন আছে কিনা, প্রধান উপদেষ্টা বা যে ভিভিআইপি যিনি ভ্রমণ করছেন তার চলাচলের জন্য উপযুক্ত আছে কিনা সেই জিনিসটি তারা দেখেন। এটি আমরা দেখলাম যে মাত্র 3টি মোটরসাইকেলের একটি বহর ভিভিআইপি টার্মিনালের যে পার্কিং, সেই পার্কিংয়ে প্রবেশ করেছে এবং পার্কিংয়ের ভেতরে তারা ঘুরে দেখছে যে প্রধান উপদেষ্টার যে গাড়িটি আসবে সেই গাড়িটি এসে ঠিক যেখানে দাঁড়ানোর কথা সেখানে দাঁড়ানোর মতন স্পেস আছে কিনা, সেই পুরো বিষয়টি তারা তত্ত্বাবধান করবেন এবং এখান থেকে তারা জানাবেন যে প্রধান উপদেষ্টার বহরে যিনি ট্রাফিকের দায়িত্বে আছেন বা তার নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তাদেরকে জানানো হবে যে এখানকার পরিস্থিতিটা কি, এবং সেই অনুপাতেই প্রধান উপদেষ্টার যে বহর, সেই বহর যে কোনো মুহূর্তেই আসলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে প্রবেশ করবে। তো এই যেমনটি বলছিলাম যে প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন রাজনৈতিক দলের উচ্চ নেতৃবৃন্দ তারা সফর করছেন এই জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে, এবং তার যে তার সফর সঙ্গীরা 12টার কিছু পরপরই বিমানবন্দরে প্রবেশ করেছেন। তারা বর্তমানে ভিভিআইপি টার্মিনালে আছেন। প্রধান উপদেষ্টা এখানে প্রবেশ করার পরে তারা প্রধান উপদেষ্টার সাথেও হয়তো দেখা করবেন, তারপরে একসাথেই একযোগেই হয়তো তারা বিমানে উঠবেন, অথবা তারা আগেই বিমানে, দুটি জিনিসই ফলো করা হয়, তার সফর সঙ্গীদেরকে আগে বিমানে ওঠানো হয়, পরবর্তীতে প্রধান উপদেষ্টা তার নির্দিষ্ট জায়গায় গিয়ে বসবেন। যেটি দেখছিলাম যে প্রধান উপদেষ্টার বহরের গাড়ি, এই যে গাড়িটি প্রবেশ করছে, তো 1:40-এ আমরা যতটুকু জানি যে 1:40-এ তাকে বহন করা যে বিমান, এমিরেটস এয়ারওয়েজের যে বিমান, সেই বিমানটি এই যে প্রধান উপদেষ্টার গাড়িটি মাত্রই আমাদেরকে অতিক্রম করলো। দেখতে পাচ্ছেন তার আগে পেছনে এসএসএফ এবং সেনা সদস্যদের বহন করা যে গাড়ি, সেই গাড়ি আছে। অর্থাৎ প্রধান উপদেষ্টার যে প্রোটোকল, সেই পূর্ণাঙ্গ প্রোটোকল নিয়ে প্রধান উপদেষ্টা এই মাত্রই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করলেন ভিভিআইপি টার্মিনাল দিয়ে। এবং এখানে দেখতে পাচ্ছেন এইমাত্র অ্যাম্বুলেন্সটি গেল, আরও অনেক আনুষঙ্গিক কর্মকর্তারা তার সাথে থাকেন। প্রত্যেকের গাড়ি বহন নিয়েই এই গাড়িটি এই মাত্র হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনাল দিয়ে ভেতরে প্রবেশ করলো। তো এর মাধ্যমে আসলে দেশ ছাড়ার, অর্থাৎ নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করার যে আনুষ্ঠানিকতা, সে আনুষ্ঠানিকতাটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশের মাধ্যমে শুরুটি শেষ হলো। তো এই ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের নিউ ইয়র্কে যাত্রার যে তথ্য, তার সর্বশেষ তথ্য আমার কাছে। দর্শক, এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।